আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আছি এসআর অ্যাভিয়ারি কর্ণধার শামীম ভাইয়ের অ্যাভিয়ারিতে। সুন্দর একটা সেট আপ সিদ্ধিগঞ্জ নারায়ণগঞ্জের দিকে। আহসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আপনি আছি, ভালো আছেন? ভালো আছি ভাই। আপনার সম্পর্কে একটু বলবেন। জি ভাইয়া, আমি এমডি শামীম হলদার। আর আমি হলাম এটেন্ডার আর অ্যাবিডি কর্ণধার। আহ, আমি মূলত পাখি পালাটা শুরু করেছি এখন বিগত 3 বছর আগে, ঠিক আছে। আর মেনলি আমি পাখি পালি হলো আমার শখের বসে। এটা আমার কোনো কি বলে যে এই পাখির উপরে নির্ভর করে আমার চলতে হবে এরকম কিছু না। বেসিক্যালি আমি হলাম একজন জব হোল্ডার, কাজের জবের পাশাপাশি আমি পাখিটা পালি, এটা হলো ইয়ে। আচ্ছা, আর আপনি তো ল্যাবে আছেন অনেকদিন ধরে। বিগত সময়ে বা বর্তমানে আপনি ল্যাব থেকে কী কী সুবিধা পাচ্ছেন বা ভবিষ্যতে কী কী সুবিধা চাচ্ছেন একটু যদি সংক্ষেপে বলতেন। ল্যাবের অ্যাকচুয়ালি ল্যাবে এরকম একটা সংগঠন, এখান থেকে আসলে চাওয়ার আমি দেখতেছি যে এরা চাওয়ার মতো কিছু রাখতে চায় না। আমি চাই, আমি চাওয়ার আগেই আমি পাচ্ছি। আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো এরকম যে আমি যখন পাখি পালা শুরু করি তখন আমি ডিএনএ নিয়ে একটা প্রবলেমই ছিল। জি। যখন আমি ডিএনএটা করতে চাচ্ছি, তো ওই সময় আমি এক বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে উনি বলতেছে যে এটা করার জন্য 700 টাকা করে খরচ হবে। তো এটা আমার জন্য হিউজ ছিল। লাইক এক পেয়ার পাখি যদি আমি 5,000 টাকাটা কিনলাম, এটা ডিএনএ করতে আমার 700 মানে 1,500 টাকা খরচ হয়ে যাচ্ছে। বিষয়টা একটা হরিবল অবস্থা। তো এর কিছুদিন পরে আমি ল্যাবের মাধ্যমে যেটা জানতে পারলাম যে না, এই ডিএনএ প্রাইসটা তারা কী করলো, 150 টাকার ভিতরে নিয়ে আসলো, যেটা আমার জন্য খুবই চমৎকার একটা ইয়ে ছিল, যে জন্য আর পাখি পালার প্রতি আমার মনে অন্যরকম একটা আগ্রহ সৃষ্টি হলো এই। আর ইদানিং যেটা সাধারণ পেট একটা ইয়ে নিয়েছে, যেটা পাখির সিড মিক্সের ইয়ে ব্যাপারটা, সেটা আমার খুব ভালো লাগছে। কারণ হলো আমরা যেটা করি যে পাখির সিড মিক্সটা নিয়ে সব থেকে বেশি সমস্যায় পড়ি। কারণ রেশিওটা আমাদের ইয়ে ঠিক থাকে না, যে আমরা আসলে উইন্টারে কী করবো, সামারে কী করবো, আমরা আমাদের মতো করে ইনএভারেজ একটা খাবার নির্ধারণ করি, যেটা পরবর্তীতে আমাদের পাখির জন্য সমস্যা হয়। তো এটা আমার ভালো লাগছে যে সব থেকে যে এই ডিসিশনটা, যে সাধারণ পেট থেকে যে সিড মিক্সটা ইয়ে সার্ভ করতেছে, এটার জন্য সাধারণ পেট এবং ল্যাবকে অসংখ্য ধন্যবাদ। না, ধন্যবাদ আপনাকে। আর আপনার দেখলাম মোটামুটি অনেক সব মিউটেশনের পাখি আছে, বেসিক মিউটেশন। এই বেসিক মিউটেশনের মধ্যে আপনার আসলে ফিউচার প্ল্যান কি, বা বর্তমানে কি কি আছে, ভবিষ্যতে কি কি করতে চাচ্ছেন একটু যদি বলতেন। অ্যাকচুয়ালি আমি কাজ করতেছি হলো B2 মিউটেশনটা নিয়ে, B2 অফলাইন। যে জন্য আমার কাজের ইয়েটা ওরকম। কারণ আমি দেখি যে কোনো অ্যাম্বিশন ছাড়া আসলে কোনো কাজ হয় না, গোল ছাড়া। তো আমার গোল হলো B2 অ্যাকচুয়ালি। তো আমার পেয়ারাগুলো দেখবেন ওই সেন্সেই করা, ঠিক আছে। কারণ এখানে আমার অনেকগুলো পাখি আছে যেগুলো দেখবেন যে ভাইলেট অফলাইন। অ্যাকচুয়ালি এগুলো ভাইলেট অফলাইন, নর্মাল ভাইলেট অফলাইন না, এগুলো সবই পসিবল B2। আলহামদুলিল্লাহ। আর আপনার এই পাখির মেনটেনেন্স কীভাবে করেন? চাকরির পাশাপাশি কী কী খাবার দাবার দিচ্ছেন, বা এই গরম বিভিন্ন ওয়েদার কীভাবে মেনটেন করতেছেন যদি বলেন। এমনি পরিপাটি আপনার সেট আপটা, তারপর আপনি কীভাবে মেনটেন করতেছেন একটু যদি বলতেন। অ্যাকচুয়ালি জবের পাশাপাশি পাখি, এটা অনেকে ভাবে যে না, এটা মেনটেন করা খুব কঠিন কাজ। আসলে এটা কোনো কঠিন কোনো কাজ না, এটা খুবই সহজ। এটা আমার কাছে সহজ, যদি আপনার ভালোবাসা থাকে পাখির প্রতি, জি। আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে এটা আপনি অনায়াসে করতে পারবেন। এটা খুবই সিম্পল। কারণ হলো একটা পাখি কিন্তু আপনি সারাদিন দিতে হবে না একটা সেট আপের পিছনে। আপনি যদি সন্ধ্যার পরে এর থেকে এক থেকে 1.5 ঘন্টা সময় দেন, সকালে আপনি দেখলেন যে না, আমি সব কিছু ঠিকঠাক আছে। আমি যেটা করি, আমি যখন রাতে আসি, এসে আমি খাবারগুলো সব আমার আগের দিনে খাবারগুলো নামাই ফেলি। এগুলো খাবার রেখে আমি নতুন করে সিড মিক্সগুলো দিয়ে দিই। পানিগুলো আমি রাতে নামাই নিই, নিয়ে আমি বাটিগুলো ধুয়ে রেখে দিই। সকালবেলা শুধু আমি কী করি, পানিগুলো দিয়ে যাই। আর যেটা করে যে আমার ওয়াইফের থেকে আমি যেটা বেস্ট সাপোর্টটা পাই, যে সফট ফুডটা উনি প্রতিদিন সার্ভ করে পাখিকে। এটা আমার বড় একটা সাপোর্ট, বড় একটা সাপোর্ট। এটা বড় একটা সাপোর্ট। কারণ পাখি সফট ফুডটা হলো গিয়ে আমার এটা মিস হবে না, এটা প্রতিদিন 365 আর আপনি তো আপনি শুনছেন আগস্টে 1-2 তারিখের দিকে আমাদের লাম্বার্ডের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা এক্সিবিশন হতে যাচ্ছে। তো এই এক্সিবিশনকে উদ্দেশ্য রেখে আপনি কি কি পাখি রেডি করছেন আপনার হোম ব্রিড, যেটা এক্সিবিশন আপনি শো করতে পারেন যদি একটু বলতেন। এটাকে আসলে অ্যাকচুয়ালি এটা কিনে আমার একটা আগে থেকে একটা প্ল্যান ছিল। এটা যখন আমরা লাস্ট পিকনিকে গেছি, তখন যখন আলোচনা করছি, তখন থেকে আমি এটা নিয়ে খুব এক্সাইটেড যে আমি আমার নিজের হোম ব্রিড কিছু পাখি নিয়ে আমি যাব। তো এর ভিতরে আমার আছে পারগুলো অপালাইন, ভাইলেট অপালাইন আছে, তারপরে পারগুলো ব্লু ভাইলেট অপালাইন আছে, ক্রিমিনো আছে,
অ্যালবিনো আছে, ফিশের নর্মাল ফিশার আছে, গ্রিন ফিশার। তো এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমার পরিকল্পনা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবাই তো শুনলেন এসআর আবেরি ভাই শাওন ভাইয়ের কথা। উনি জবের পাশাপাশি এগুলা খুব ভালোভাবে মেনটেন করেছেন এবং ওনার পরিকল্পনা অনেক বড়, যেটা আমাদের সবাইকে উৎসাহ দান করবে এবং ওনার সেট আপটা আরও বড় হবে ইনশাল্লাহ, আমরা এটাই দোয়া করি। এবং লাভবার সেক্টর বা ল্যাবের সাথে উনি থাকুক এবং লাভবার সেক্টরের জন্য উনি আরও কাজ করে যাক, এর জন্য এটাই আমাদের চাওয়া। সো শ্রোতা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা শীঘ্রই আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন অ্যাভিয়ারি ভিজিট করে আপনাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ। শাওন ভাই, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।